তো বন্ধুরা আজকে আমরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতির মাধ্যমে আলু পোস্ত বানাবো এবং তোমাদেরকে দেখাবো যে কী কী তার মধ্যে প্রয়োজন হবে। সবচেয়ে প্রথমে যেটা আমাদের প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজন মতো আলু, পোস্ত বাটা, কালো জিরে, নুন, তেল এবং সামান্য পরিমাণে এটার মধ্যে সামান্য পরিমাণে জল আছে। কোনো রকম পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছু প্রয়োজন হবে না। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তোমরা কীরকমভাবে বাড়িতে রান্না করতে গেলে চেটে তোমরা খাবে, বিন্দুমাত্র তোমাদের নষ্ট হবে না এবং কেউ বলবে না যে আমি এটা খাবো না বলে। মনোযোগ সহকারে তোমরা দেখবে পুরো ভিডিওটা, তাহলে তোমরা পুরো প্রসিডিওরটা বুঝতে পেরে যাবে। খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে আজকে বুঝাবো। তো চলো স্টার্ট করা যাক। পোস্তটা ভালোভাবে কাঁচা লঙ্কার সাথে বেটে নেওয়া হচ্ছে। পোস্ত বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তোমরা যেটা চাইবে সেটা দিতে পারবে। যে যেরকম ঝাল খাও সেই হিসেবে তোমরা ঝালটা দেখে নিও। আলুটা খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। খুব বেশি একটা ছোট করবে না তোমরা এবং খুব বেশি একটা বড় না, মিডিয়াম সাইজের হলেই চলবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 250 গ্রামের মতো আলু আছে। এটা কড়াইতে সর্বপ্রথম তেল দেখতে পাচ্ছ তোমরা, পরিমাণ মতো তেল দেবে, খুব বেশি একটা বেশি দেবে না। এটা সামান্য গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো, একটু গরম হতে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দেওয়া হচ্ছে কালো জিরে, 1 চামচের মতো কালো জিরে দেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে এটা গরম করতে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলু। দেখতে পাচ্ছ তোমরা আলুটা দেওয়া হচ্ছে। আলুটা লালচে ভাব হওয়া না পর্যন্ত ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে, যেন পুড়ে যায় না। এটা তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে। বন্ধুরা এই কড়াইয়ের মধ্য থেকেই অল্প পরিমাণে তেল বের করে রেখে নেওয়া হচ্ছে। এটা লাস্টে দেওয়া হবে, তোমরা দেখবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আলুটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে যাচ্ছে পোস্ত। এরপরে হিসেব মতো নুনটা দিয়ে দেবে। নুনটা কিন্তু প্রথমে তোমরা দিতে পারো, বাট লাস্টে দিতে গেলে অনেকটাই বেটার হবে, তাই পরবর্তীকালে তোমরা দেবে, প্রথমেই নুনটা দিয়ে দেবে না। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এটা মাখিয়ে নাও। কালারটা দেখো খুব সুন্দর চলে এসেছে। এরপরে পোস্তুর বাটিতে যে লেগেছিল ওটা সামান্য পরিমাণ জল মিশিয়ে ওটা দিয়ে দেওয়া হলো। এরপর এটা ফ্রাই করা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা ফ্রাই হচ্ছে। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে, জলটা পুরোটা চাইলে তোমরা শুকিয়ে নিতে পারো। যারা একদম গ্রেভি পছন্দ করে না তারা একদম শুকিয়ে নিতে পারো, বা যদি সামান্য জলও থেকে যায় কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর টেস্ট আসবে। লো ফ্লেমের মধ্যে একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য তোমরা একটু ঢাকিয়ে নেবে। তো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ। এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা যে তেলটা প্রথমে আমরা বের করে রেখেছিলাম, পরে ওই তেলটা এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে আমাদের আজকের আলু পোস্ত সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আলু পোস্তটা, এবং এর স্বাদ একবার যে খাবে কোনো দিন ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা পাশে থেকো, চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। তাহলে তোমাদের মোটিভেশন পেতে গেলে আমরা পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো, তোমরা দেখবে।